আজকে আমরা যেটা পড়বো একটু অন্য ধরনের গল্প পড়বো, সেটা হচ্ছে আহ ভবিষ্যতের একটা গল্প। তো মোটামুটি এইটা তোমাদের সিলেবাসে রয়েছে, আইজ্যাক অ্যাসিমোভের লেখা দ্য ফান দে হ্যাড। এবার এই স্টোরিটা জানার আগে একটু আইজ্যাক অ্যাসিমভ সম্পর্কে জেনে নিই। মূলত তিনি কিন্তু একজন আমেরিকান রাইটার ছিলেন এবং প্রফেসর ছিলেন বায়োকেমিস্ট্রির। তো এছাড়াও যেহেতু আমরা দেখছি যে তিনি বায়োকেমিস্ট্রি সম্পর্কীয় প্রফেসর ছিলেন এবং বিজ্ঞানের ক্ষেত্রে তার কিন্তু একটা বিশেষ আগ্রহ ছিল, তাই জন্য তার লেখার মধ্যে কিন্তু আমরা একটু বিজ্ঞান মনস্কতা দেখতে পাবো। তো যে লেখাটা আমরা এখন পড়ব, এই লেখাটাও কিন্তু খুব বিজ্ঞান মনস্কতার পরিচয় দিয়েছে। অর্থাৎ যদি দেখি, এই লেখাটা একটু ভবিষ্যতের কথা বলছে, যে আজ থেকে প্রায় যে সময়টার কথা তিনি বলছেন, যদি আমরা একটা মোটামুটি ধরে নিই 150 বছর পরে, তাহলে আমরা দেখব যে 150 বছর পরে ঠিক আহ, আমাদের যে ওয়ার্ল্ডে এডুকেশন সিস্টেমটা, ওয়ার্ল্ড বলো নেশন বলো যাই বলো, সেখানে এডুকেশন সিস্টেমটা কেমন হতে চলেছে। তো তিনি তার ধারণায় সেই এডুকেশন সিস্টেমের রিপ্রেজেন্টেশন করেছেন। তো সেটা সম্পূর্ণভাবে তোমরা যদি বর্তমান দিনের সঙ্গে দেখো, যদিও সেই অর্থে হয়তো অত দিন পেরিয়ে যায়নি, যেই সময়টার কথা তিনি এখানে তুলে ধরতে চেয়েছেন সেই সময়টা এখনো আসেনি, কিন্তু তাও আমরা অনেকখানি মিল খুঁজে পাবো এবং আমরা বুঝতে পারবো যে হয়তো ভবিষ্যতে এডুকেশন সিস্টেমটা এমনই হয়ে যাবে একদিন। তো এবারে আমরা আর কথা না বাড়িয়ে একেবারে সরাসরি টেক্সটে চলে যাব। তো টেক্সট পড়ার আগে তোমাদের যেটা অরিজিনাল যে টেক্সট বুক, সেখানে আরো কিছু কিছু জিনিস দেওয়া রয়েছে এই ফিকশনটা সম্পর্কে। এই যে ফিউচারের যে পসিবিলিটিস গুলোর কথা তিনি বলেছেন, যে সম্ভাবনাগুলো তিনি তুলে ধরতে চেয়েছেন, সেগুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন কিছু লেখা রয়েছে। আমরা সেগুলোর দিকে আর নজর দিচ্ছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি যেখান থেকে টেক্সট শুরু হচ্ছে। তো শুরুতেই দেখো একটা নাম দিয়েছে মার্জি, অনেকে মার্গিও বলে, বাট মার্জি আমার মনে হয় ভালো হবে। তো বলছে মার্জি ইভেন রোট অ্যাবাউট ইট দ্যাট নাইট ইন হার ডায়েরি। তাহলে সেই দিন রাতে মার্জি এই বিষয়টা নিয়ে তার ডায়েরিতে লিখেছিল। এখন ডায়েরি রাইটিং এটা খুব ভালো একটা অভ্যাস, তোমরা নিশ্চয়ই সেটা জানো। যে ডায়েরি লেখাটা অনেকেই প্র্যাকটিস করে থাকে, মানে প্র্যাকটিস বলতে অনেকেই ডায়েরি লিখে থাকে। তো আমরা দেখছি একজন মেয়ে যার নাম মার্জি, সে ডায়েরি লিখছে, আর সেখানে ডেটটা দিয়েছে দেখো অন দ্য পেজ, হেডেড 17th মে 2157, অর্থাৎ 2157 সাল। মানে আজ থেকে যদি হিসাব করি তাহলে প্রায় তো 130 বছর মতো আমি ধরে নিলাম। তাহলে 130 বছর মতো সময়কাল পরেই কেমন হবে এডুকেশন সিস্টেম, সেই নিয়ে তিনি কথা বলবেন। এবং তাই জন্য দেখো ডায়েরি যখন লিখছে, ডায়েরির পেজে এই সালটা দেওয়া, এটা অ্যাকচুয়ালি যারা রিডার তাদেরকে জানিয়ে দেওয়া যে কখনকার কথা আমরা পড়ছি। তো এটাও খুব একটা আর্টিস্টিক ওয়েতে রিডারদেরকে জানানো যে কোন সময়ে আমরা গল্পটা প্রেজেন্ট করতে যাচ্ছি, অর্থাৎ তিনি কোন সময়ে এটা প্রেজেন্ট করছেন। সি রোড, তাহলে মার্জি কি লিখছে, টুডে টমি ফাউন্ড আ রিয়েল বুক। তাহলে আজকে টমি একটা রিয়েল বুক, অর্থাৎ আসল বই খুঁজে পেয়েছে। ইট ওয়াজ এ ভেরি ওল্ড বুক, এটা খুব পুরনো একটা বই। মার্জি's grandfather once said that when he was a little boy, his grandfather told him that there was a time when all stories were printed on paper. তাহলে বলছে মার্জির গ্র্যান্ডফাদার ওয়ান্স সেড দ্যাট, এক সময় তাকে বলেছিল, when he was a little boy, যখন মার্জির দাদু বা গ্র্যান্ডফাদার যখন ছোট ছিল, হিজ গ্র্যান্ডফাদার অর্থাৎ তার দাদুর দাদু টোল্ড হিম, তাকে বলেছিল, কি বলেছিল, দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, ওয়েন অল স্টোরিজ ওয়ার প্রিন্টেড অন পেপার, যখন কাগজের ওপর সমস্ত গল্প লেখা থাকতো, অর্থাৎ বইয়ের কথা তিনি বলেছিলেন। তাহলে মার্জির দাদুর দাদু মার্জির দাদুকে বলেছিল যে একটা সময়ে
বইয়ের যে লেখাগুলো অর্থাৎ এই যে গল্পগুলো এগুলো কাগজে লেখা থাকতো। দে টার্ন দ্য পেজেস, তাহলে তারা কি করছে না পেজগুলোকে পাতাগুলোকে উল্টে পাল্টে দেখছে, হুইচ ওয়ার ইয়েলো অ্যান্ড শ্রিঙ্কলি, তাহলে যেই পাতাগুলো হলুদ হয়ে গেছিল এবং শ্রিঙ্কলি মানে অ্যাকচুয়ালি কোঁকড়ানো, তাহলে পাতাগুলো হলুদ হয়ে গেছে কুঁকড়ে গেছে অর্থাৎ অনেক দিন পুরনো বই। অ্যান্ড ইট ওয়াজ অফুলি ফানি টু রিড, আর এটা ভয়ঙ্কর ভাবে খুব হাসির বই, অর্থাৎ পড়ে তাদের খুব হাসি লাগছে। তাহলে কেন না ফানি টু রিড ওয়ার্ডস দ্যাট স্টুড স্টিল ইনস্টিড অফ মুভিং দ্য ওয়ে দে ওয়ার সাপোজ টু অন আ স্ক্রিন। তাহলে কি বলছে না অফুলি ফানি কেন না ওয়ার্ডগুলো সব এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যেখানে তাদের কি করা উচিত ছিল মুভিং দ্য ওয়ে দে ওয়ার সাপোজ টু, তাদের মুভ করা উচিত ছিল, অর্থাৎ সেই ওয়ার্ডগুলো নড়াচড়া করা উচিত ছিল, অর্থাৎ ওয়ার্ডগুলো সময় সময় পর অটোমেটিক চেঞ্জ হওয়ার কথা ছিল অন আ স্ক্রিন ইউনো। অর্থাৎ ইউনো কেন অর্থাৎ সে বলছে যে তুমি নিশ্চয়ই জানো, তাহলে আজ থেকে এত বছর পরে যেই সময়ের কথা তিনি বলছেন তখন হয়তো পড়ার সিস্টেমটা এমনই হবে যে স্ক্রিনের ওপর লেখাগুলো আসবে আর একটা সময় সময় পর সেই লেখাগুলো চেঞ্জ হতে থাকবে, যেভাবে আমরা একটা স্ক্রিন বা একটা পাতা বইয়ের পাতা পড়ার পরে আরেকটা পাতা উল্টাই সেভাবে স্ক্রিনের লেখাগুলো অটোমেটিক্যালি হয়তো পাল্টাতে থাকবে। And then when they turned back to the page before, it had the same words on it that it had when they read it the first time. তাহলে বলছে and then when they turned back, যখন তারা পেছনের দিকে পাতাটা উল্টালো, যে পাতাটা তারা পড়ে নিয়েছে, to the page before অর্থাৎ আগের পেজে যখন এলো আগের পাতায়, it had the same words on it, এটাতে সেই একই কথাগুলো লেখা রয়েছে that it had when they read it the first time, যখন তারা প্রথমবার এটাকে পড়েছিল তখন যা কথা লেখা রয়েছিল এখনো তাই লেখা আছে। অর্থাৎ বই, এই যে বইয়ের ধারণাটা অনেকখানি সেই সময়ে বদলে গিয়েছে, তখন আর লোকে বই পড়ে না বা বই পাওয়াও যায় না, স্ক্রিনেই লেখাগুলো আসে, পড়া শেষ হয়ে গেলে সেই স্ক্রিনের লেখাগুলো আবার বদলে যায়, তাহলে একই স্ক্রিনে একই লেখা দ্বিতীয়বার পাওয়া ইটস মোস্ট ডিফিকাল্ট, এটা খুব একটা সহজ কাজ নয়। কিন্তু বইয়ে দেখছে কদিন আগেও যা ছিল এখনো তাই রয়েছে, তাই তাদের কাছে এটা খুব ব্যাপারটা ফানি বা খুব মজার মনে হচ্ছে। গে সেড টমি, হোয়াট আ ওয়েস্ট, এই যে প্রথমে একটা খুব বিতৃষ্ণার সুর টমি তারপরে বলছে হোয়াট এ ওয়েস্ট, একদম বাজে জিনিস, এটার কোনো মানেই হয় না। ওয়েন ইউ আর দ্য রাফ উইথ দ্য বুক, তাহলে যখন তুমি খুব খারাপ বইয়ের সঙ্গে অর্থাৎ বই সম্পর্কে তোমার তেমন কোনো খুব ধারণা নেই, ইউ জাস্ট থ্রো ইট অ্যাওয়ে, মানে ধারণা নেই বলা ভুল হবে, যখন আর বইটা ভালো লাগছে না তাহলে তখন তুমি কি করতে পারো এটাকে ছুঁড়ে ফেলে দিতে পারো। আই গেস আওয়ার টেলিভিশন স্ক্রিন মাস্ট হ্যাভ হ্যাড আ মিলিয়ন বুকস অন ইট অ্যান্ড ইট ইজ গুড ফর প্লেন্টি মোর, আই উডন্ট থ্রো ইট অ্যাওয়ে। তাহলে বলছে বইগুলো বোরিং, কেন বোরিং না একটা বই পড়া শেষ হয়ে গেলে তুমি তাকে ছুঁড়ে ফেলে দিতে পারো, তাই জন্য বলছে ওয়েন ইউ আর দ্য রাফ উইথ দ্য বুক, যখন আর এই বইটা তোমার ভালো লাগছে না ইউ জাস্ট থ্রো ইট অ্যাওয়ে, তুমি এটাকে ছুঁড়ে ফেলে দিতে পারো, যেভাবে তারা বইটা পেয়েছে, বইটা কেউ হয়তো রেখে দিয়েছিল পড়ার পরে। আই গেস আওয়ার টেলিভিশন স্ক্রিন মাস্ট হ্যাভ হ্যাড এ মিলিয়ন বুকস, আমাদের যে টিভির পর্দা, এই টিভির পর্দায় কিন্তু লক্ষ লক্ষ বই রয়েছে, অ্যান্ড ইট ইজ গুড ফর প্লেন্টি মোর, আর যদি আরো বেশিও থাকে তাহলে এটা খুব ভালো। আই উডন্ট থ্রো ইট অ্যাওয়ে, কারণ আমি এটাকে কখনো ছুঁড়ে ফেলে দেব না, কেননা এখানে সবকিছু নতুন, আজকে আমি স্ক্রিনে যা পড়ছি তা আবার পুনরায় আমাকে পড়তে হবে না, আমি কিন্তু আবার নতুন কিছু পড়বো, তাহলে একটা বই শেষ হয়ে গেলে সেখানে আমি আবার নতুন বই পড়ার অপশন পেয়ে যাচ্ছি টেলিভিশন স্ক্রিনে। পরে বলছে সেম উইথ মাই, তখন মার্জিও বলছে, সেড মার্জি, মার্জি বলছে হ্যাঁ আমারও তাই ধারণা। She was 11 and hadn't seen as many telebooks as Tommy had, তাহলে বলছে তার বয়স 11 কিন্তু হি অ্যান্ড হ্যাডন্ট সিন অ্যাজ মেনি টেলিবুকস অ্যাজ টমি হ্যাড, তাহলে টমি তার থেকে কিন্তু বড়, এবং যখন মার্জির কথা বলছি, মার্জি হচ্ছে তার বয়স কত না সি ওয়াজ 11, 11 বছর তার বয়স, অ্যান্ড হ্যাডন্ট সিন অ্যাজ মেনি টেলিবুকস অ্যাজ টমি হ্যাড, তাই জন্য টমি যত টেলিবুকস দেখেছে মার্জি ততটা টেলিবুকস দেখেনি, কেননা হি ওয়াজ 13, তাহলে টমির বয়স কত 13।
তাহলে টমির বয়স সাধারণত বেশি, তাই সেই হিসাবে টমি অনেক টেলিবুকস দেখেছে, অর্থাৎ যেগুলো পর্দায় যে সমস্ত বই আসে, অনলাইন ডিজিটাল স্ক্রিনে যে সমস্ত বইগুলো আসে সেগুলোর কথা বলছে, সেগুলো অনেক বেশি কে দেখেছে, না টমি দেখেছে। He said, where did you find it? সে জিজ্ঞেস করলো যে তুমি এটা কোথায় পেলে। In my house, he pointed without looking because he was busy reading in the attic. তাহলে কি বলছে, যে এটা আমি আমার বাড়িতে পেয়েছি। He pointed without looking, তাহলে তার দিকে না তাকিয়েই সে একটা ইঙ্গিতের মাধ্যমে দেখিয়ে দিল। He pointed, সে ইঙ্গিত করে দেখালো। Because he was busy reading, কেননা সে পড়তে বেশি ব্যস্ত ছিল। কোথায় পেয়েছে, ইন দ্য এটিক। এটিক কথাটার মানে হচ্ছে আমরা যেটাকে বাংলা কথায় চিলে কোঠা বলতে পারি, অর্থাৎ আমাদের যে একদম ওপরের ছাদ, সেই ছাদের যে একটা ছোট্ট ঘর যেখানে পুরনো জিনিসপত্র মানুষ জমা করে রাখে, সেটাকেই আমরা বলি চিলে কোঠা, সেই চিলে কোঠার ঘরে। হোয়াট ইজ ইট অ্যাবাউট, এটাতে কি নিয়ে লেখা রয়েছে? তখন উত্তর দিচ্ছে টমি, স্কুল। তাহলে মার্জি ওয়াজ স্কর্নফুল, মার্জি এতে খুব একটা যে সন্তুষ্ট হলো তাই নয়, স্কর্নফুল মানে একটু যেন তার রাগ হলো, একটু মনে হলো যে এগুলো খুব ওয়েস্টফুল থিংস, এগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই। স্কুল, হোয়াট ইজ দেয়ার টু রাইট অ্যাবাউট স্কুল, স্কুল স্কুল নিয়ে আবার কি লিখবে, স্কুল নিয়ে লেখার মতো কি আছে। আই হেট স্কুল, তিনি বলছেন যে সরি মার্জি বলছে যে আমি স্কুল পছন্দ করি না, আমি ঘৃণা করি স্কুলকে। কেন ঘৃণা করে তারপরে বলছে, মার্জি অলওয়েজ হেটেড স্কুল, তাহলে মার্জি সবসময়ের জন্য স্কুলকে অপছন্দ করে। বাট নাও সি হেটেড ইট মোর দ্যান এভার, কিন্তু এখন আরো বেশি ঘৃণা করে। কেন না, দ্য মেকানিক্যাল টিচার, ওখানে যে একটা যান্ত্রিক শিক্ষক রয়েছে, হ্যাড বিন গিভিং হার টেস্ট আফটার টেস্ট ইন জিওগ্রাফি, তাকে ভূগোলে একের পর এক হচ্ছে পরীক্ষা নিয়ে যাচ্ছে তার। অ্যান্ড সি হ্যাড বিন ডুইং ওর্স, আর প্রতিবারেই সে খারাপ করছে। অ্যান্ড আনটিল হার মাদার হ্যাড সেকেন হার হেড সরফুলি অ্যান্ড সেন্ট ফর দ্য কাউন্টি ইন্সপেক্টর। তাহলে কি করছে তার মা, না ততদিন পর্যন্ত তার রেজাল্ট খারাপ থেকে খারাপের আরো খারাপের দিকে যাচ্ছিল, যতদিন পর্যন্ত না তার মা কি করলো, না শেষ পর্যন্ত বললো যে না হবে না, এবং মাথা নেড়ে শেষ পর্যন্ত সে কাউন্টি ইন্সপেক্টর, অর্থাৎ তার রিজিয়নের যে ইন্সপেক্টর, ইন্সপেক্টর মানে সেই অর্থে পুলিশ ইন্সপেক্টর নয়, অন্য ধরনের ইন্সপেক্টর, তাকে তিনি খবর দিলেন। He was a round little man with a red face and a whole box of tools with dials and wires. তাহলে সেই লোকটা কেমন, he was a round little man, একটু গোলগাল লোক, with a red face, মুখটা একটু লাল হয়ে গিয়েছে, and a whole box of tools with dials and wires, এবং তার কাছে কি রয়েছে, একটা সম্পূর্ণ বাক্স ভর্তি যন্ত্রপাতি, এবং তাতে বিভিন্ন ধরনের ডায়ালস অর্থাৎ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ রয়েছে, অ্যান্ড ওয়্যারস এবং তার রয়েছে। হি স্মাইলড অ্যাট মার্জি, মার্জির দিকে তাকিয়ে হাসলো সে, অ্যান্ড গেভ হার অ্যান অ্যাপল, এবং তাকে একটা আপেল দিল। দেন টুক দ্য টিচার অ্যাপার্ট, তারপরে সেই যে টিচারকে সরিয়ে নিল, অর্থাৎ কাজ করতে শুরু করলো সেই টিচারের ওপর। মার্জি হ্যাড হোপড হি উডন্ট নো হাউ টু পুট ইট টুগেদার এগেন। তাহলে মার্জি ভাবছে যে এই লোকটা যদি এটাকে না ঠিক করতে পারে তাহলে বোধহয় ভালো হবে, মানে সে আশা করছে যেন লোকটা এটাকে না ঠিক করতে পারে। কেন মার্জি এরকম ধরনের কথা ভাবছে, তার কারণ হচ্ছে এই যে যান্ত্রিক একটা শিক্ষক, অর্থাৎ যদি আমরা ধরে নিই যে রোবট যে শিক্ষক, সেই শিক্ষককে তার কিন্তু খুব একটা পছন্দ নয়। বাট হি নিউ হাউ অল রাইট, অ্যান্ড আফটার অ্যান আওয়ার অর সো দেয়ার ইট ওয়াজ এগেন। তাহলে সে আশা করছিল লোকটা যেন না সারাতে পারে, কিন্তু লোকটা ঠিকঠাকই সারিয়ে ফেলেছে, এবং প্রায় 1 ঘন্টা পরে বা আরো একটু কিছু সময় পরে, 1 ঘন্টা আরো একটু কিছু সময় পরে এটা ঠিক হয়ে গেছিল। দেয়ার ইট ওয়াজ এগেন। কেমন এটা, লার্জ খুব বড়, অ্যান্ড ব্ল্যাক এবং কালো, অ্যান্ড আগলি এবং কুৎসিত দেখতে, উইথ এ বিগ স্ক্রিন, আর এটার মধ্যে একটা বড় স্ক্রিন রয়েছে, অন হুইচ অল দ্য লেসন্স ওয়্যার শোন, যেখানে যা কিছু লেসন্স, যা কিছু শেখার সেখানেই দেখায়, অ্যান্ড দ্য কোশ্চেন্স ওয়্যার আস্কড, আর সেখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। দ্যাট ওয়াজ নট সো ব্যাড, এটা খুব একটা খারাপ ছিল তেমনটা কিন্তু নয়। দ্য পার্ট মার্জি হেটেড মোস্ট, যে জিনিসটা মার্জি আসলে সব থেকে বেশি ঘৃণা করতো সেটা কি, was the slot where she had to put homework। তাহলে কি করতে হতো না, ওই যে স্লট ফাঁকা জায়গাটা, একটা জায়গা করে দেওয়া ছিল, যেমন করে সাধারণত ডিজিটাল জায়গাগুলোতে হয় কোনো কিছু স্ক্যান করার জন্য, সেরকম একটা স্লট বা একটা জায়গা রাখা হয়েছিল, যেখানে তাকে প্রত্যেক দিনের যে হোমওয়ার্ক, বাড়ির কাজ এবং তার যে টেস্ট পেপার, যে প্রশ্নগুলো দেয় তার উত্তর লিখে তাকে সেখানে জমা দিতে হয়।
She always had to write them out in a punch code they made her learn when she was 6 years old. তাহলে এই যে উত্তর বা এই সব কিছু সে লিখে কিভাবে একটা পাঞ্চ কোড, আমরা পাঞ্চ কোড অর্থাৎ আমরা ধরে নিতেই পারি যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজের কোনো একটা কোড, অর্থাৎ কোনো একটা বিশেষ পদ্ধতিতে এই উত্তরগুলো লিখতে হতো, কেননা এই উত্তরগুলো চেক করবে কে? কম্পিউটার। তাই কম্পিউটারকে কম্পিউটারের মতো করে লিখে জমা দিতে হবে, তাই জন্য লিখেছে পাঞ্চ কোডে লিখতে হতো। আর এটা সে কবে শিখেছে? মেড হার লার্ন ওয়েন সি ওয়াজ 6 ইয়ার্স ওল্ড, যখন তার বয়স 6 বছর তখনই সে কিন্তু এই কোডটা শিখে ফেলেছিল। অ্যান্ড দ্য মেকানিক্যাল টিচার ক্যালকুলেটেড দ্য মার্কস ইন নো টাইম, আর এটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে খুব দ্রুত সাথে সাথেই হচ্ছে সেই যে মেকানিক্যাল শিক্ষক সে খুব তাড়াতাড়ি কি করছে না তার মার্কস গুলোকে, তার নাম্বারটাকে ক্যালকুলেট করে দিচ্ছে। কারণ এটা একটা মেশিন, এই মেশিনের সময় লাগে না, একটা মানুষের হয়তো একটা খাতা চেক করতে অনেকটা সময় লাগবে, যতই কম হোক না কেন, মিনিমাম 5 থেকে 10 মিনিট যাই হোক সময় নেবে, কিন্তু একটা মেশিন এটা তৎক্ষণাৎ করতে পারে, খাতাটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওখানে মার্কস ইনপুট হয়ে যায়। The inspector had smiled after he was finished and patted Margie's head. তাহলে যখন ইন্সপেক্টরের কাজ শেষ হলো সে আবার হাসলো, and after he was finished কাজ শেষ করে and patted Margie's head, তাহলে মার্জির মাথায় একটু হাত বুলিয়ে দিল। He said to her mother, তারপর তিনি তার মাকে বললেন, it is not the little girl's fault, এটা ওই ছোট্ট মেয়েটার কোনো ভুল নয় মিসেস জোন্স। তাহলে আমরা এতক্ষণে পেলাম যে মার্জির মায়ের নাম মিসেস জোন্স। I think the geography sector was geared a little too quick, তাহলে জিওগ্রাফি সেক্টরে কি হয়ে গেছিল না তার গতিবিধিটা একটু দ্রুত হয়ে গেছিল। গিয়ার কথাটা তোমরা জানো, যারা মোটামুটি বাইক সম্পর্কে একটু অভ্যস্ত, বাইক নিয়ে জানো, তারা জানো যে বাইকে একটা গিয়ার ফাংশন থাকে যেটা স্পিডকে অপারেট করে, গতি বাড়ানো কমানোর ক্ষেত্রে এর একটা বিশাল ভূমিকা থাকে। তো সেরকম বলছে এর যে জিওগ্রাফি সেক্টরটা রয়েছে এর গতি একটু বেড়ে গেছিল। দোজ থিংস হ্যাপেন সামটাইমস, এরকম জিনিস ঘটেই থাকে। আই হ্যাভ স্লোড ইট আপ টু অ্যান অ্যাভারেজ 10 year লেভেল, তাহলে যেটা মার্জির লেভেলে যে স্পিডটা হওয়া উচিত, পড়ানোর যে গতিবিধি হওয়া উচিত, সেটাকে আবার পুনরায় কি করা হলো, ঠিক করা হলো। ইন্সপেক্টর বললো যে আমি এটাকে কমিয়ে 10 বছরের লেভেলে যেরকম হওয়া উচিত সেরকমটা করে দিয়েছি, কেননা মার্জির বয়স তখন 10 ছিল। অ্যাকচুয়ালি দ্য ওভারঅল প্যাটার্ন অফ আর প্রোগ্রেস ইজ কোয়াইট স্যাটিসফ্যাক্টরি, তাহলে বলছে যে ওভারঅল প্যাটার্ন অফ আর প্রোগ্রেস, যেভাবে মেয়েটি এগোচ্ছে সেটা কিন্তু সন্তোষজনক, ইন্সপেক্টর বলছে। অ্যান্ড হি প্যাটেড মার্জিস হেড এগেন, তারপর আবার সে মার্জির মাথায় হাত বোলালো। মার্জি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, এতে মার্জি কিন্তু খুব হতাশ হয়েছে। সি হ্যাড বিন হোপিং দে উড টেক দ্য টিচার অ্যাওয়ে অল টুগেদার, সে কি মনে করছিল না তারা এই যে টিচারকে টেক অ্যাওয়ে, টেক দ্য টিচার অ্যাওয়ে, এই শিক্ষককে নিয়ে চলে যাবে অল টুগেদার, একেবারেই নিয়ে চলে যাবে। কেন ভাবছে সে এরকম? They had once taken Tommy's teacher away for nearly a month because the history sector had blanked out completely, তাহলে বলছে they had once taken Tommy's teacher, টমির বাড়িতেও এরকম একটা টিচার রয়েছে, এরকম মেকানিক্যাল টিচার, সেই টিচারকে তারা নিয়ে চলে গেছিল টিচার অ্যাওয়ে ফর নিয়ারলি আ মান্থ, প্রায় 1 মাসের জন্য। বিকজ কারণ দ্য হিস্ট্রি সেক্টর হ্যাড ব্ল্যাঙ্কড আউট কমপ্লিটলি, এর যে ইতিহাসের যে জায়গাটা, ইতিহাস শেখানোর যে ব্যাপারটা সেটা কমপ্লিটলি ব্ল্যাঙ্ক আউট, একেবারে মুছে গিয়েছিল। তাহলে সেটাও একটা যান্ত্রিক গোলযোগ, যেহেতু এগুলো যন্ত্র, সেই যন্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের যান্ত্রিক গোলযোগ থাকতেই পারে, সেই যান্ত্রিক গোলযোগের কারণে কিন্তু আবারও একবার কি হয়েছিল, টমির যে সম্পূর্ণ টিচারকে তারা নিয়ে চলে গেছিল। তাই জন্য মার্জিও এবার ভাবছিল যে তার ক্ষেত্রেও হয়তো সেরকম কিছু হবে, কিন্তু সে হতাশ হলো যখন তা হলো না। তো সি সেড টু টমি, সে টমিকে বললো, why would anyone write about school, কেউ স্কুল নিয়ে কেন লিখতে যাবে? টমি লুকড অ্যাট হার উইথ ভেরি সুপিরিয়র আইস, টমি তার দিকে তাকালো খুব একটা সুপিরিয়র আইস। সুপিরিয়র কেন? সুপিরিয়র কথাটার অর্থ কি না তার থেকে দক্ষতা বেশি, যে সে হচ্ছে সুপিরিয়র, তো সে তার দিকে একটা সুপিরিয়র আইস নিয়ে, যে আমি বেশি জানি, এই ধরনের একটা মনোভাব নিয়ে হচ্ছে তার দিকে তাকালো, কারণ সে বইটা অলরেডি পড়ছে। বিকজ ইট ইজ নট আওয়ার কাইন্ড অফ স্কুল, কেননা এটা আমাদের মতো স্কুল নয়। অ্যান্ড দেন হি সেড স্টুপিড, তাহলে কি বলছে না যে বোকা কোথাকার, এটা আমাদের মতো স্কুল নয়।
This is the old kind of school that they had hundreds and hundreds of years ago. বলছে শত শত বছর আগে তাদের যে পুরনো ধরনের যে স্কুল ছিল, এটা সেই স্কুলের কথা বলছে। হি অ্যাডেড লফটিলি, প্রোনাউন্সিং দ্য ওয়ার্ড কেয়ারফুলি, সেঞ্চুরিজ এগো। তাহলে সে একদম খুব গর্বের সঙ্গে বললো এবং সে কেয়ারফুলি আরো একটা কথা বললো, সেঞ্চুরিজ এগো, শতাধিক বছর আগে। মার্জি ওয়াজ হার্ট, মার্জি এতে একটু দুঃখ পেল। ওয়েল, আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ স্কুল দে হ্যাড অল দ্যাট টাইম এগো। আমি জানি না যে এত বছর আগে তাদের কেমন ধরনের স্কুল ছিল। সি রেড দ্য বুক ওভার ইটস শোল্ডার ফর এ ওয়াইল, তার কাঁধের ওপর দিয়ে মুখ বাড়িয়ে সে বইটা কিছুটা পড়ার চেষ্টা করলো। দেন সেড, তারপর বললো, এনিওয়ে দে হ্যাড এ টিচার, তাদেরও একটা শিক্ষক ছিল। শিওর দে হ্যাড এ টিচার, অবশ্যই তাদের একটা শিক্ষক ছিল, বাট ইট ওয়াজ নট আ রেগুলার টিচার, কিন্তু সে আমাদের এই রেগুলার টিচারের মতো এরকম নয়। ইট ওয়াজ আ ম্যান। কে ছিল তাদের শিক্ষক? না, একজন মানুষ। এবার মার্জি বলছে, আ ম্যান, হাউ কুড আ ম্যান বি আ টিচার? তাহলে একটা মানুষ কি করে শিক্ষক হতে পারে? এটা মার্জির কাছে অনেক বড় প্রশ্ন, কারণ মার্জিকে যেই সময় রিপ্রেজেন্ট করা হয়েছে আজ থেকে প্রায় 150 বছর পরে, তখন হয়তো সত্যি মানুষের কাছে এমন মনে হবে যে মানুষ কি করে টিচার হয়ে গেল। ওয়েল, যাই হোক, হি জাস্ট টোল্ড দ্য বয়েজ অ্যান্ড গার্লস থিংস অ্যান্ড গেভ দেম হোমওয়ার্ক অ্যান্ড আস্ক দেম কোশ্চেন। তাহলে সেই টিচার কি করতো? সে ছাত্রছাত্রীদেরকে কিছু তথ্য, কিছু আইডিয়া দিত, বলতো, অ্যান্ড গেভ দেম হোমওয়ার্ক, তাদেরকে বাড়িতে করার জন্য কিছু কাজ দিত, অর্থাৎ যেটাকে হোম টাস্ক বলি আমরা, বাড়িতে করার জন্য কিছু কোশ্চেন উত্তর এটসেট্রা এটসেট্রা, অ্যান্ড আস্ক দেম কোশ্চেন, আর তাদেরকে প্রশ্ন করতো। আ ম্যান ইজ নট স্মার্ট এনাফ, তাহলে মার্জি বলছে যে একটা মানুষ পড়ানোর মতো যোগ্যই নয়, সে এতটা স্মার্ট নয় যে সে পড়িয়ে দেবে। শিওর হি ইজ, মাই ফাদার নোজ অ্যাজ মাই টিচার। তাহলে কি বলছে, টমি তখন ডিফেন্ড করছে, বলছে, না না, অবশ্যই একটা লোক জানতেই পারে, আমার বাবা, আমার টিচার যা জানে আমার বাবাও তাই জানে। তো টমি এইভাবে বলছে, হি নোজ অলমোস্ট অ্যাজ মাচ, আই বেট। এটা অ্যাকচুয়ালি অরিজিনাল টেক্সটে একটু অন্যভাবে লেখা আছে বেটটাকে, এটা লেখা রয়েছে আই বেট। তাহলে সেটাই, আই বেট একই জিনিস, যে আমি বাজি ধরে বলতে পারি যে সে, আমার বাবা অনেক কিছুই জানে। মার্জি ওয়াজ নট প্রিপেয়ার টু ডিসপিউট দ্যাট। তাহলে এই কথার জন্য সঠিক যুক্তি দিয়ে যে ডিসপিউট, একটা যে তর্ক বিতর্ক করা, সেটা মার্জি তার জন্য প্রস্তুত ছিল না, এবং সে এই সম্পর্কে বিশেষ কিছু জানতো না। তাই জন্য সে বলল, আই উডেন্ট ওয়ান্ট আ স্ট্রেঞ্জ ম্যান ইন মাই হাউস টু টিচ মি। আমার বাড়িতে একটা অজানা অচেনা ব্যক্তি আমাকে পড়াবে, আমি কিন্তু এটা মেনে নেব না। টমি স্ক্রিমড উইথ লাফটার, টমি খুব জোরে জোরে হাসতে লাগলো। ইউ ডোন্ট নো মাচ মার্জি, তুমি কিছুই জানো না মার্জি। দে হ্যাড এ স্পেশাল বিল্ডিং, তাদের একটা আলাদা ধরনের ঘর ছিল, বড় ঘর, বিল্ডিং ছিল। অ্যান্ড অল দ্য কিডস ওয়েন্ট দেয়ার, আর সমস্ত শিশুরা, ছেলেরা সবাই সেখানেই যেত। অ্যান্ড অল দ্য কিডস লার্ন দ্য সেম থিং, আর সমস্ত ছেলেমেয়েরা একই জিনিস শিখতো। সরি, সে তখন মার্জি জিজ্ঞেস করছে, অ্যান্ড অল দ্য কিডস লার্ন দ্য সেম থিং, আর প্রত্যেকেই কি সেই একই জিনিস শিখতো? শিওর, ইফ দে ওয়ার দ্য সেম এজ, যদি তারা একই বয়সের হয় তাহলে তারা একই জিনিসই শিখতো। তাহলে বলছে, বাট মাই, এখানে মাদার হবে, সরি, বাট মাই মাদার সেজ আ টিচার হ্যাজ টু বি অ্যাডজাস্টেড টু ফিট দ্য মাইন্ড অফ ইচ বয় অ্যান্ড গার্ল ইট টিচেস, অ্যান্ড that each kid has to be taught differently. তাহলে তার মা কি বলছে, but my mother says a teacher has to be adjusted, একটা টিচারকে অ্যাডজাস্ট করতে হবে, মানিয়ে নিতে হবে, টু ফিট দ্য মাইন্ড, কিসের জন্য না, মাইন্ডের সঙ্গে ফিট হতে হবে, অফ ইচ বয়, প্রত্যেকে। তাহলে প্রত্যেককে একজন টিচার একইভাবে একই জিনিস পড়াতে পারে না। তার মা বলছে যে একজন টিচারকে অ্যাডজাস্ট করতে হয় একটা মাইন্ডের সঙ্গে, যাকে সে পড়াচ্ছে প্রত্যেকটা ছেলের সঙ্গে টিচারের একটা অ্যাডজাস্টমেন্ট হতে হয়। অ্যান্ড বয়েজ অ্যান্ড গার্লস ইট টিচেস, যাদেরকে সে পড়াবে তাদের সঙ্গে তার একটা যে মানসিক একটা অ্যাডজাস্টমেন্ট থাকতে হয়। অ্যান্ড দ্যাট ইচ কিড হ্যাজ টু বি টট ডিফারেন্টলি, আর প্রত্যেকটা কিডকে, প্রত্যেকটা শিশুকে আলাদা আলাদা ভাবে পড়াতে হয়। জাস্ট দ্য সেম দে ডিডন্ট ডু ইট দ্যাট ওয়ে দেন, তাহলে এইভাবে তারা কিন্তু করেনি, অর্থাৎ তাদের সময়ে কিন্তু এমনটা হয়নি।
এটা কে বলছে? টমি বলছে। ইফ ইউ ডোন্ট লাইক ইট, যদি তোমার ভালো না লাগে, ইউ ডোন্ট হ্যাভ টু রিড দ্য বুক, তাহলে তোমাকে বইটা পড়তে হবে না, তুমি বইটা রেখে দিতে পারো। আই ডিডন্ট সে আই ডিডন্ট ইট, তাহলে সে কি বলছে? সরি, আই ডিডন্ট লাইক ইট হবে, এই জন্য একটু অসুবিধা হচ্ছিল, সরি। আই ডিডন্ট সে আই ডিডন্ট লাইক ইট, আমি বলছি না যে এটা আমার ভালো লাগছে না, মার্জি সেড কুইকলি। মার্জি খুব দ্রুততার সঙ্গে এটা বলছে যে এই যে বইয়ের ব্যাপারটা, স্কুলের ব্যাপারটা যে আমার ভালো লাগছে না, এরকমটা আমি বলছি না। সি ওয়ান্টেড টু রিড অ্যাবাউট দোজ ফানি স্কুল, তাহলে সে কিন্তু এই ধরনের যে বোকা বোকা স্কুলের ব্যাপারটা, যেটা তাদের কাছে বোকা বোকা মনে হচ্ছে, সেই ব্যাপারে আরো জানতে চায়। They were not even half finished when Margie's mother called, তাহলে তাদের হাফও পড়া হয়নি, বইটা অর্ধেকও পড়া হয়নি, বা তাদের কথাবার্তাও অর্ধেক হয়নি, এমন সময় মার্জি মা তাকে ডেকে পাঠালো, মার্জি স্কুল, মার্জি। তাহলে কি বলছে না, যে স্কুলের টাইম হয়ে গেছে, স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে মার্জির জন্য। তখন মার্জি লুকড আপ, মার্জি তাকালো, নট ইয়েট মাম্মা, এখন ইচ্ছে করছে না, ঠিক আছে। নাও সেড মিসেস জোনস, তাহলে মিসেস জোনস বলছে হ্যাঁ এখনই। অ্যান্ড ইট ইজ প্রবাবলি ফর টমি টু, তাহলে তিনি বলছেন যে টমিরও কিন্তু পড়ার সময় হয়েছে। মার্জি সেড টু টমি, মার্জি তখন টমিকে বললো, ক্যান আই রিড দ্য বুক সাম মোর উইথ ইউ আফটার স্কুল, তাহলে বলছে স্কুলের পরে কি আমি তোমার সঙ্গে বসে বইটা আরেকটু পড়তে পারি, তো জিজ্ঞেস করছে, অর্থাৎ সেই বইটা নিয়ে তারও কিন্তু কৌতূহল দেখা দিয়েছে। মেবি, হি সেড নন চ্যালেন্টলি, খুব কেয়ারলেস ভাবে সে বলছে হ্যাঁ হতেও পারে, তুমি পড়তে পারো। হি ওয়াকড অ্যাওয়ে হুইসলিং, এবং সে মুখে সিস দিতে দিতে সে চলে যাচ্ছে হেঁটে হেঁটে। দ্য ডাস্টি ওল্ড টাকড বিনিথ হিজ আর্ম, তাহলে কি বলছে? হি ওয়াকড অ্যাওয়ে হুইসলিং, দ্য ডাস্টি ওল্ড বুক ছিল, সরি, দ্য ডাস্টি ওল্ড বুক টাকড বিনিথ হিজ আর্ম, তাহলে সেই যে পুরনো ধুলো মাখা বইটা সে তার হচ্ছে বগল দাবা করে নিয়ে যাচ্ছে। মার্জি ওয়ান্ট এ, ওয়ান সেকেন্ড, তাহলে কি বলছে? মার্জি ওয়ান্ট ইনটু দ্য স্কুল রুম, ইট ওয়াজ রাইট নেক্সট টু হার বেডরুম, তাহলে মার্জি তার স্কুল রুমে ঢুকলো, যেটা একেবারেই কোথায় ছিল? ইট ওয়াজ রাইট নেক্সট টু হার বেডরুম, তার বেডরুমের পাশেই। তাহলে এতটা অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে যে বেডরুমের পাশেই হচ্ছে পড়ার ঘর। অ্যান্ড দ্য মেকানিক্যাল টিচার ওয়াজ অন অ্যান্ড ওয়েটিং ফর হার, এবং সেখানকার যে মেকানিক্যাল, ধরো রোবোটিক একজন শিক্ষক, অর্থাৎ রোবট হয়তো পড়াচ্ছে, একজন মেকানিক্যাল শিক্ষক, সে তার জন্য অপেক্ষা করছে। ইট ওয়াজ অলওয়েজ অন অ্যাট দ্য সেম টাইম এভরি ডে এক্সেপ্ট স্যাটারডে অ্যান্ড সানডে, তাহলে ইট ওয়াজ অলওয়েজ অন, এটা সবসময়ই অন হয়ে যায়, অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, এভরি ডে, প্রত্যেক দিন, এক্সেপ্ট স্যাটারডে অ্যান্ড সানডে, তাহলে শনি রবি ছাড়া সব দিনে একই সময়ে একইভাবে এটা শুরু হয়ে যায়। বিকজ হার মাদার সেড লিটল গার্ল লার্ন বেটার ইফ দে লার্ন অ্যাট রেগুলার আওয়ার্স, যে ছোট্ট মেয়েরা বেশি ভালো শিখতে পারবে যদি তারা রেগুলারলি কোনো কিছু পড়ে বা শেখে, তাহলেই তারা ভালো শিখতে পারবে। দ্য স্ক্রিন ওয়াজ লিট আপ, স্ক্রিনটার আলো জ্বলে উঠলো, অ্যান্ড ইট সেড, এবং বলল, টুডেজ এরিথমেটিক লেসন ইজ অন দ্য অ্যাডিশন অফ প্রপার ফ্র্যাকশনস, তাহলে কি বলছে না, সেই যে যান্ত্রিক শিক্ষক, সে বলছে আজকের অ্যারিথমেটিক লেসন হচ্ছে কিসের? না, অ্যাডিশন অফ প্রপার ফ্র্যাকশন, যে ভগ্নাংশের যোগ শিখবো আমরা, প্রকৃত ভগ্নাংশের যোগ কিভাবে হয় সেটা আমরা শিখবো। প্লিজ ইনসার্ট ইয়েস্টারডেজ হোমওয়ার্ক ইন দ্য প্রপার স্লট, যে সঠিক জায়গায় আগের দিনের যে হোমওয়ার্ক ছিল সেটা দিয়ে দিন। মার্জি ডিড সো উইথ সাই, মার্জি একটা দীর্ঘশ্বাস পেলে যা বললো সেই মেকানিক্যাল টিচার তাই করলো। সি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ওল্ড স্কুল, সে পুরোনো দিনের ওই স্কুলগুলোর কথা ভাবছিল। they had when her grandfather's grandfather was a little boy, কখন যে স্কুলগুলো এক্সিস্ট করতো না, যখন তার গ্র্যান্ডফাদার, তার দাদু দাদু যখন খুব ছোট্ট ছিল, তখন যে স্কুলগুলো ছিল তখন কথা বলছে। অল দ্য কিডস ফ্রম দ্য হোল নেবারহুড কেম, সমস্ত ছেলেমেয়েরা, সমস্ত শিশুরা যারা একই প্রতিবেশী, একই পাড়ায় যারা বাস করে, তারা একসঙ্গে যেত, লাফিং অ্যান্ড শাউটিং, হাসতে হাসতে, চিৎকার করতে করতে, ইন দ্য স্কুল ইয়ার, স্কুলের উঠানে পৌঁছাতো, অর্থাৎ স্কুলে পৌঁছাতো। সিটিং টুগেদার ইন দ্য স্কুল রুম, এবং একসঙ্গে স্কুল রুমে বসতো। গোয়িং হোম টুগেদার, একসঙ্গে বাড়ি যেত। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সারা দিনের পড়ার শেষে, স্কুলের শেষে তারা একসঙ্গে বাড়ি যেত। দে লার্ন দ্য থিংস, তারা
এই জিনিসগুলো শিখেছে। সো দে সরি সে লার্ন দ্য সেম থিং, তারা একই ধরনের জিনিস শিখতো। সো দে কুড হেল্প ওয়ান অ্যানাদার উইথ দ্য হোমওয়ার্ক অ্যান্ড টক অ্যাবাউট ইট। তাহলে তারা কি করতে পারতো না, দে কুড হেল্প ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে সাহায্য করতে পারতো উইথ দ্য হোমওয়ার্ক অ্যান্ড টক অ্যাবাউট ইট, যে হোমওয়ার্কটা ছিল সেই সম্পর্কে সাহায্য করতে পারতো এবং এটা নিয়ে আলোচনা করতে পারতো। অ্যান্ড দ্য টিচার্স ওয়ার পিপল, এবং তখন শিক্ষক কারা ছিল না, এরকম সাধারণ মানুষেরা, এরাই শিক্ষক ছিল, এই মানুষেরাই শিক্ষক ছিল, কোনো টেকনিক্যাল কোনো মেকানিক্যাল কোনো কিছু নয়। দ্য মেকানিক্যাল টিচার ওয়াজ ফ্ল্যাশিং অন দ্য স্ক্রিন, স্ক্রিনে মেকানিক্যাল টিচারের যে স্ক্রিন সেখানে ফ্ল্যাশিং দেখা যাচ্ছিল, অর্থাৎ ফ্ল্যাশিং অর্থাৎ এই যে স্ক্রিনের ওপর লেখা আসছে যাচ্ছে এটাকে ফ্ল্যাশিং বলছে, সেটা দেখা যাচ্ছিল। আর সেখানে কি দেখাচ্ছে, when we add fractions 1/2 and 1/4 and এটসেট্রা সামথিং। তাহলে যে অ্যাডিশন, আজকে প্রপার ফ্র্যাকশন, প্রকৃত ভগ্নাংশের যে যোগ বিয়োগ শেখার যে কথা ছিল সেই অনুযায়ী তার যে টিচার সে সেইভাবেই হচ্ছে এগিয়ে যাচ্ছে। মার্জি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট হাউ দ্য কিডস মাস্ট হ্যাভ লাভড ইট ইন দ্য ওল্ড এজ। তাহলে মার্জি ভাবছে যে পুরোনো দিনের ছেলে মেয়েরা তাদের কতই না ভালো ছিল, তারা স্কুলে যেত এবং স্কুলে পড়তো, সে সেগুলোই ভাবছে। সি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ফান দে হ্যাড, সে ভাবছে যে আগেকার দিনে সেই স্কুলগুলোয় কতই না মজা হতো। তাহলে বর্তমান যে এডুকেশন সিস্টেম, এই এডুকেশন সিস্টেম অনেকখানি লাভদায়ক স্টুডেন্টদের ক্ষেত্রে, সেটাই তিনি বলতে চাইছেন যে পরবর্তী সময়ে যেভাবে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টাইম, সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে যে প্রযুক্তিগত অ্যাডভান্সমেন্ট, যে প্রযুক্তিগত অগ্রগতি হচ্ছে, তাতে কিন্তু যে শিক্ষা ব্যবস্থা আসবে তিনি সেটার কথা বলতে চাইছেন যে তখন হয়তো শিক্ষা ব্যবস্থা এমনই বোরিং হয়ে যাবে যে রুমের পাশেই ক্লাসরুম, সেখানে একজন মেকানিক্যাল টেকনিক্যাল একজন টিচার, স্ক্রিনে পড়াশোনা হচ্ছে, স্ক্রিন চেঞ্জ হচ্ছে, বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে স্ক্রিনে বিভিন্ন ধরনের জিনিস আছে, এই যে জিনিসগুলো এতটা বেশি রাফ, এতটা বেশি তার কাছে খারাপ মনে হয়েছে যে বর্তমান দিনগুলোকে তিনি কিন্তু গ্লোরিফাইড করে যাচ্ছেন শেষে, যে তারাই কিন্তু আসল মজাটা পেয়েছে। অর্থাৎ আমরা যে এডুকেশন সিস্টেমের মধ্য দিয়ে যাচ্ছি, এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে হয়তো ফাইনাল যে মানে ফাইনাল বলবো না, অর্থাৎ প্রকৃত যে সুখ, প্রকৃত যে আনন্দ, সেই আনন্দটা এখনই রয়েছে। আজ থেকে 150 বছর পরে যখন প্রযুক্তি নির্ভর, সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর একটা পরিকাঠামো তৈরি হবে এডুকেশন সিস্টেমের জন্য, পড়াশোনার জন্য, সেটা কিন্তু এতটা বেশি হয়তো সুখকর হবে না। এটাই কিন্তু তিনি মূলত বোঝাতে চেয়েছেন তার এই লেখার মাধ্যমে।